আসসালামু আলাইকুম সকল এইচএসসি 26 শিক্ষার্থীবৃন্দ সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের জ্ঞানকুঠি অনলাইন প্ল্যাটফর্মে। আমি তোমাদের সাথে রয়েছি জুবায়ের, পড়াশোনা করছি বাংলা বিভাগ। আজকে তোমাদের এইচএসসি 26 বাংলা দ্বিতীয় পত্র সাজেশন দেব নির্বৃতি অংশ। এর আগের ভিডিওতে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ সাজেশন দিয়েছি, এখন দিব নির্বৃতি অংশ। তো যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেইগুলো তোমাদের প্রোভাইড করবো এখন। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখাচ্ছি পারিভাষিক শব্দ এবং অনুবাদ। এখানে তোমাদের পারিভাষিক শব্দ থাকবে এবং অনুবাদ থাকবে। তোমাদের হয় পারিভাষিক শব্দ অ্যান্সার করতে হবে, নয়তো অনুবাদ অ্যান্সার করতে হবে। যে কোনো 10টি শব্দের পারিভাষিক রূপ লেখো, নিচে অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো। তা আমরা যেটা মনে করি যে অনুবাদে একটু ঝামেলা রয়েছে, হ্যাঁ, অনুবাদে একটুটা প্রবলেম রয়েছে, সেটা আক্ষরিক অর্থ এবং ভাবার্থের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেজন্য এটা অ্যান্সার করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে করতে হয়। তুমি অর্থ জানো বা তুমি সেন্টেন্স গুলার অর্থ জানো, কিন্তু যদি ভাবার্থ দিয়ে দেয় তাইলে হচ্ছে তুমি পারবে না, তুমি লেখবা একভাবে অ্যান্সার হবে অন্যভাবে, ঠিক আছে। আর যদি তুমি পারিভাষিক শব্দ যদি লেখো তাহলে 10টি যদি লিখতে পারো, 10টির মধ্যে যদি 10টি কারেক্ট করে লিখতে পারো, 10-এ 10 পাবা। বুঝেছ? আচ্ছা, আর পারিভাষিক শব্দের জন্য বিগত বছরের বোর্ড কোশ্চেন যেগুলো রয়েছে ওইগুলা পড়ে নিবা। ওইগুলা থেকে 100% কমন আসবে, ওর বাইরে থেকে একটু আসবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর দেখো, এরপর রয়েছে দিনলিপি বা প্রতিবেদন। এখানে আমরা মনে করি যে দিনলিপি থেকে প্রতিবেদন লেখাটাই অনেক ভালো, এটাই অনেক ভালো। এটা ভাষণ এগুলো আসে না সাধারণত। দিনলিপি লিখতে গেলে নাম্বার একটু কম পাওয়া যায়, প্রতিবেদন লিখলে নাম্বার আশা করা যায় অনেক ভালোই পাওয়া যায়। তো এর মধ্যে প্রতিবেদনের মধ্যে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট রয়েছে, আমরা ইম্পর্টেন্ট গুলো তোমাদের দিয়েছি, ঠিক আছে। এইগুলো একটু দেখে নিবা, ঠিক আছে। এগুলো মুখস্থ করার কোন দরকার নেই, শুধু দেখে নিবা, হয়ে যাবে। তারপর দেখো রয়েছে চিঠি বা আবেদনপত্র। এখানে রয়েছে বৈদ্যুতিন চিঠি অথবা ক্ষুদাবার্তা, এটা দেওয়ার দরকার নেই, এটা কেমন একটা ভেজাল লাগে। তারপর দিব পত্র লিখন বা আবেদনপত্র, ঠিক আছে। আবেদনপত্র এটাই দিবা। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যক্তিগত পত্র, সংবাদপত্র, প্রকাশের উপযোগী পত্র, ছুটি ও অন্যান্য প্রতিষ্ঠানিক বিষয়ে আবেদনপত্র। তোমাদের এই তিনটি থেকেই আসবে, এর বাইরে থেকে আসবে না, ঠিক আছে। এই তিনটি থেকেই আসবে, এই তিনটি তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবা, দেখবে যে হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এর পরবর্তীতে কি আছে ওইটা দেখি। এরপর রেখেছি আমি সারাংশ এবং সারমর্ম ও ভাব সম্প্রসারণ। প্রথমে দেখাচ্ছি সারাংশ ও সারমর্ম। এই 11টি সারাংশ সারমর্ম যদি তোমরা পড়ো তাহলে এর মধ্যে থেকে কমন আসবেই। রয়েছে শৈশবে সদুপদেশ না আসিলে ফিরে, এটা একটা বিশ্বজোড়া পাঠশালা মোর সন্দেহ নেই মাত্র, এটা একটা এসেছে নতুন শিশু, এই আমার দৃঢ় অঙ্গীকার, দৈন্য যদি আসে ঊর্ধ্বে দুহাত বারাস।
ক্ষমা যেথা ক্ষীণ দুর্বল তৃণ সমদহে, নিন্দুকে বাসি আমি তাহার কুপা ভরে। এইগুলা তোমরা একটু দেখে নিব। এখানে থাকবে সারাংশ সারমর্ম থাকবে, অথবা দিয়ে থাকবে হচ্ছে তোমাদের অথবা দিয়ে থাকবে ভাব সম্প্রসারণ। ঠিক আছে, অথবা দিয়ে কোনটা থাকবে ভাব সম্প্রসারণ। হয় তোমরা সারাংশ বা সারমর্ম অ্যান্সার করবা, নয়তো ভাব সম্প্রসারণ অ্যান্সার করবা। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখি ভাব সম্প্রসারণ কোনগুলা ইম্পর্টেন্ট রয়েছে। ভাব সম্প্রসারণ এগুলো পড়ে নেবে, এগুলো থেকে ইম্পর্টেন্ট। তবে এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট আমরা যেটা মনে করি সাধারণত সেটা হচ্ছে তুমি অধম তাই বলিয়া উত্তম হইব না কেন, এটা একটা। তারপর যে নানান দেশের নানান ভাষা, এটা একটা। সাহিত্য দর্পণ, সাহিত্য দর্পণ এটাও ইম্পর্টেন্ট। এগুলা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো একটু ভালোভাবে দেখবা, আর বাকি যেগুলো দিয়েছি এগুলো দেখতে হবে। ঠিক আছে, তাহলে এরপর দেখি কি রয়েছে। এরপর রয়েছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা যেকোনো একটি তোমাদের অ্যান্সার করতে হবে। তোমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2, 5, 7, 13, 14। ঠিক আছে, মুক্তিযুদ্ধের চেতনা এটা অনেক ইম্পর্টেন্ট। মানব কল্যাণে বিজ্ঞান তথ্য প্রযুক্তি এটাও ইম্পর্টেন্ট। কৃষিক্ষেত্রে বিজ্ঞান এটাও ইম্পর্টেন্ট। জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, নারী অধিকার, নারী ক্ষমতায়ন এগুলো ইম্পর্টেন্ট। মাদকাসক্তির কারণ ও প্রতিকার, অর্থবসায়। এখান থেকে তোমাদের আমি নিশ্চয়তা দিয়ে দিলাম যে এখান থেকে তোমরা 100% প্রবন্ধ কমন পাবেই পাবে, 100% বলে দিলাম। ঠিক আছে, তোমাদের ভাইয়ের কথা তোমরা মনে রেখো, পরীক্ষার হলে গিয়ে মনে করবে। তোমাদের 100% এখান থেকে কমন আসবে, 100% বলে দিলাম। ঠিক আছে, তারপর তোমাদের নির্বৃত্তি অংশের সাজেশন আমরা দিয়ে দিয়েছি। তোমাদের বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র সকল বিষয়ের সাজেশন আমরা দিয়ে দিয়েছি। তো আশা করি এই সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়ো তাহলে তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে। আর আমি হচ্ছে এখন যে সাজেশন গুলা দিয়েছি সেইগুলা বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে আস্তে আস্তে, দিনে দিনে তোমাদের সাথে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। জ্ঞানকুঠির সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং তোমরা যারা ভিডিওটি দেখে একটু বিন্দু পরিমাত্র যারা উপকৃত হবে আশা করছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ফেসবুক পেজটি ফলো করে দিবে, এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে তারাও সেই সাজেশন ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে। ভালো হোক তোমাদের পরীক্ষা, ভালো হোক তোমাদের আগামী দিনের পথ চলা। ধন্যবাদ।